বর্তমান সময়ে এসে ইউটিউবে একটা চ্যানেল খোলা কিন্তু জাস্ট 1 মিনিটের কাজ, কিন্তু এই ইউটিউবের চ্যানেল খোলার পরই যে সেটিংসগুলো অন করতে হয় এখনও কিন্তু অনেক যারা নতুন নতুন ক্রিয়েটার আছে তারা কিন্তু জানে না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা ইউটিউবে যে সিক্রেট সেটিংসগুলো আছে যার মাধ্যমে তোমাদের ভিডিওকে তোমরা ভাইরাল করবে বা তোমাদের চ্যানেলকে তোমাদের সার্চ লিস্টে নিয়ে আসবে, র্যাঙ্ক করাবে, সেটা আজকে আমি A to Z দেখাবো। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। আর শুরু করার আগে একটা কথাই বলবো, যারা চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। পাশেই আমি আমার স্ক্রিনটা শেয়ার করবো, তোমরা স্ক্রিনটাও ফলো করতে থাকবে। তো দেখো, আমরা তো সবাই জানি যে মোবাইলে একটা যদি জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল খুলতে কোনো অসুবিধা হয় না। ইউটিউব চ্যানেল আমরা সেখান থেকে ক্রিয়েট করে সেখানে একটা সুন্দর নাম দিয়ে নেই বা ডেসক্রিপশান যা বলো, আর হচ্ছে সেখানে ব্যানার, ফটো, প্রোফাইল পিকচার এগুলো দিতে কিন্তু আমরা সবাই পারি, সবাই জানি। কিন্তু মেন সেটিংস কোথায় করতে হয়, ওয়াইটি স্টুডিও নাকি গুগল ক্রোমে গিয়ে, সেটা কিন্তু তোমরা যারা নতুন ক্রিয়েটার আছো সেটা কিন্তু এখনও তোমরা জানো না। তো সেই সেটিংসগুলো শুধুমাত্র হয় এক ওয়াইটি স্টুডিও, দুই হলো হচ্ছে গুগল ক্রোমে। তো আমি আজকে ক্রোমে দেখাবো, কারণ সব সেটিংস আবার ওয়াইটি স্টুডিওতে হয় না, সেটা আবার ক্রোমে গিয়ে করতে হয়। সেটা ওয়াইটি স্টুডিওতেই হবে, কিন্তু সেই ওয়াইটি স্টুডিওটাকে ক্রোমে গিয়ে খুলতে হবে। যেটা অ্যাপ আছে, অ্যাপে কিন্তু সেই সেটিংসগুলো হয় না। মোবাইলের স্ক্রিনটা অন করে নিলাম, নেওয়ার পর এখানে আমি চলে যাব ক্রোমে গিয়ে এখানে আমি সার্চ করছি ওয়াইটি স্টুডিও লগ ইন বলে। তো ওয়াইটি স্টুডিও লগ ইন বলে যখন তোমরা সার্চ করবে তখন যে প্রথমে অপশানটা আসে লগ ইন, তো সেই লগ ইনে ক্লিক করলে কিন্তু তোমরা চলে যাবে তোমাদের স্টুডিও যে ওয়েব পেজটা আছে ওয়েব পেজটার মধ্যে। কারণ ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা আছে অ্যাপের মধ্যে কিন্তু এই সেটিংসগুলো তোমরা পাবে না বা এগুলো করতেও পারবে না। তো দেখো, এখানে আমার চ্যানেলের ড্যাশবোর্ডটা খুলে গেল। তো এই চ্যানেলটা ড্যাশবোর্ড খুলে গেল। এখানে এবার আমার সেটিংসগুলো করতে হবে। দেখো, এই রাইট সাইডে তোমাদের হচ্ছে যে সিম্বলটা আছে সেটা হলো তোমাদের চ্যানেলের লোগো। এখান থেকে তোমরা যদি তোমাদের অ্যাকাউন্টকে সুইচ করতে চাও তাহলে কিন্তু সুইচ করতে পারবে। মানে দুটোর বেশি বা তারও বেশি যদি তোমাদের চ্যানেল থাকে তোমাদের মোবাইলে, তাহলে এখানে তো থেকে তোমরা সুইচ করে সেটাকে দেখতে পারবে। তো এরপরেই দেখো, একদম আমি স্ক্রল করে নিচে চলে যাচ্ছি। নিচে চলে গিয়ে এখানে দেখো একটা সেটিংসের অপশন আছে, তো সেখানে ক্লিক করলাম। এখানে দেখো আমার সেটিংসের জায়গাটা খুলে গেল, মানে আমি কি কি সেটিংস করব সেই জায়গাটা কিন্তু খুলে গেল। তো এখানে সবার প্রথমে আছে জেনারেল। তো জেনারেলে কি আছে, যে কারেন্সি, মানে তোমার চ্যানেলটা মনিটাইজ হওয়ার পর তুমি কোন কারেন্সিতে তোমার রেভিনিউগুলো নিতে চাও সেটা আছে। তো এটাকে যেমন আছে তেমনই রাখতে দাও। এখানে ইউএস ডলার থাকবে, তো ইউএস ডলারই থাক, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। নেক্সটে যেটা আছে যে চ্যানেল, তো চ্যানেলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো বেসিক ইনফো, মানে তোমার যে ডিটেলস, তোমার যে বেসিক ইনফো সেটা এখানে চাইছে। তো এখানে প্রথমে আছে কান্ট্রি অফ রেসিডেন্স, মানে তুমি কোন কান্ট্রিতে বাস করো সেই কান্ট্রিটা তোমার দিতে হবে। ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ, আর যে কান্ট্রিতেই তুমি থাকো সেই কান্ট্রির নামটা তোমার এখানে দিতে হবে। এরপরে আছে কিওয়ার্ডস। তো কিওয়ার্ডসটা কি, কিওয়ার্ডস হলো তুমি যে কি ক্যাটাগরির ভিডিও বানাচ্ছ, মানে তোমার কোন ক্যাটাগরির ভিডিও, কোন ক্যাটাগরির চ্যানেল, সেই হিসাবে তোমার কিওয়ার্ডস দিতে হবে। তোমার যদি টেক রিলেটেড চ্যানেল হয় তাহলে টেক রিলেটেড কিছু কিওয়ার্ড তোমার দিতে হবে এখানে। কিওয়ার্ড মানে ধরো আমি টেক রিলেটেড ভিডিও বানাচ্ছি, এখানে আমি লিখে দিতে পারি যে এগুলি টেক ভিডিও বা হাউ টু ভাইরাল ভিডিও, এরকম করে কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করে দিতে হবে। বা আবার দিতে পারি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। এভাবে আমার কিওয়ার্ডগুলো এখানে বসাতে হবে। মানে এই কিওয়ার্ডের উপর কিন্তু ডিপেন্ড করবে তোমাদের ভিডিও ভাইরাল হবে কিনা, তোমাদের ভিডিও র্যাঙ্কে যাবে কিনা, আর তোমাদের ভিডিও সার্চে আসবে কিনা। তো এটা গেল বেসিক ইনফোতে। এরপরে আছে দেখো আরেকটা, যেটা অ্যাডভান্স সেটিংস। তো আমি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলাম। এখানে দেখো খুলে গেল অডিয়েন্স। তো এখানে তিনটে অপশান আছে। তো তিনটে অপশানের মধ্যে তোমার কোনটা এখন রাখতে হবে। তো প্রথমটা কি আছে, ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আর দ্বিতীয়টা আছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আর তারপরেটা আছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও। প্রথমটা হলো তুমি যদি তোমার চ্যানেলটা বাচ্চাদের জন্য রাখতে চাও, মানে কাছে তোমার ভিডিওটা শো করাবে, তাহলে তোমরা কি করবে, প্রথম সেটিংসটা অন করে রাখবে। দ্বিতীয় যে সেটিংসটা আছে সেটা হলো নো সেট দিস চ্যানেল মেড ফর কিডস। তো এটা তোমার চ্যানেলটা হচ্ছে বাচ্চাদের জন্য নয়, তুমি বড়দের জন্য ভিডিও বানাচ্ছ, তখন কিন্তু তুমি এই সেটিংসটা অন করে রাখবে। তো তার মানে তোমাদের সবসময় এই দ্বিতীয় নাম্বার যে সেটিংসটা আছে, দ্বিতীয় নাম্বার সেটিংসটা অন করে রাখতে হবে যদি তোমাদের কিডস চ্যানেল না হয়। আর যদি কিডস চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের প্রথম সেটিংসটা অন করে রাখতে হবে। তারপরে যে সেটিংস আছে সেটা হলো আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, মানে প্রত্যেক ভিডিওতে তুমি রিভিউটা দেবে, মানে প্রত্যেক ভিডিওতে তুমি এই সেটিংসটা দেবে যে তোমার চ্যানেলটা কি কিডসের জন্য ভিডিওটা করছো না
না বড়দের জন্য, প্রত্যেক ভিডিওতে তোমার এই সেটিংসটা অন করতে হবে। তুমি নিশ্চয়ই এটা চাও না যে বারবার একই সেটিংস তোমার অন করতে হোক, সুতরাং তুমি একবারই ফিক্সড করে দাও মিডিলেরটা, মাঝখানেরটা একবারই ফিক্সড করে দাও, আর কিছু করতে হবে না। তো এখানে এরপরেই দেখো আছে অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট। তুমি কি তোমার ভিডিও দিয়ে অন্যান্য যে ক্রিয়েটার আছে তাদেরকে অ্যালাউ করো তোমার ক্লিপ ব্যবহার করতে? যদি অ্যালাউ করো তাহলে এটা রাইট ক্লিক করবে, আর যদি না করো তাহলে যেমন আছে তেমনই থাকতে দেবে এটা। এরপরে এখানে আর অ্যাডভান্স সেটিংসে কোনো কাজ নেই। এরপরে আছে ফিচার্স। তো ফিচার্সে দেখো স্ট্যান্ডার্ড ফিচার্স আছে, ইন্টারমিডিয়েট ফিচার আছে, আর হচ্ছে অ্যাডভান্স ফিচার। এগুলো সব কিন্তু এনেবেল থাকতে হবে। এগুলো এনেবেল থাকলে তবেই কিন্তু তোমার চ্যানেলটা ভালো র্যাঙ্ক করবে। এগুলো যদি সব গ্রিন লেখা, গ্রিন দেখো এনেবেল লেখাটাও যে থাকবে সেই লেখাটা কিন্তু গ্রিন থাকবে। যদি গ্রিনে থাকে তাহলে বুঝতে হবে যে তোমার চ্যানেলের কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো। এটা গেলো চ্যানেল সেটিংস। তো এরপরেই যেটা আসে যে আপলোড ডিফার্স। তো আপলোড ডিফার্সে আমি ক্লিক করলাম, এখানে দেখো আবার চলে আসলো কিন্তু বেসিক ইনফো। এরপরে আছে টাইটেল। তো এখন তোমরা ভাবতে পারো যে টাইটেলটা তোমরা কে দেবে। টাইটেলটা হলো যে তোমার চ্যানেলটা কী ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরি হিসেবে তোমাদের টাইটেল দিতে হবে। ধরো আমার হচ্ছে টেক রিলেটেড চ্যানেল, তো আমি এখানে টাইটেল দিয়ে দেবো যে ইউটিউব বেঙ্গলি টেক রিলেটেড ভিডিও, বা এরকম কিছু, বা হাউ টু ক্রিয়েট ভাইরাল ভিডিও, এরকম কিছু একটা টাইটেল আমি এখানে লিখে দিতে পারি। এরপরে আছে ডেসক্রিপশন। তো তুমি কী কী ক্যাটাগরির ভিডিও দেখাবে, তো কী পারপাসে ভিডিও দেখাচ্ছ সেই হিসাবে একটা তোমার সুন্দর করে ডেসক্রিপশন লিখে নিতে হবে, লিখে নিয়ে এখানে লিখতে হবে। সেই হিসাবে সুন্দর করে একটা ডেসক্রিপশন এখানে তোমরা লিখে দেবে। যদি না পারো তাহলে তোমরা গুগলের সাহায্য নিতে পারো। গুগলে যদি সার্চ করে কোন রিলেটেড ডেসক্রিপশন চাও, সেখানে কিন্তু গুগলে অনেক ডেসক্রিপশন পাওয়া যেতে পারে। তো এরপরে আছে ভিজুয়ালিটি। ভিজুয়ালিটি তো অলওয়েজ পাবলিক রাখতে হবে, এটা আর বলার কিছু নেই। পাবলিক, প্রাইভেট আর আনলিস্টেড আছে, এটার মধ্যে সবসময় কিন্তু তোমাদের পাবলিক করে রাখতে হবে। তারপরে আছে ট্যাগ। তো ট্যাগ হলো সেম কিওয়ার্ডের মতো। তোমরা দেখবে যে ভিডিও যখন আপলোড করবে সেখানে ট্যাগ বলে একটা সেকশন থাকে। তো সেই ট্যাগ বলে সেকশনটার মাধ্যমে কী হয়, তোমাদের ভিডিওটা কিন্তু র্যাঙ্কে যায়। তেমনি তোমাদের চ্যানেলটাকেও র্যাঙ্ক করতে হবে। এর জন্য তোমাদের এখানে কী করতে হবে, ট্যাগ বসাতে হবে। ট্যাগ বসানোর জন্য এখানে কী কী ট্যাগ বসাবে তোমরা, যে ট্যাগগুলো যে ক্যাটাগরি তুমি ভিডিও করবে সেই ক্যাটাগরি তোমাদের ট্যাগ বসাতে হবে। যদি কুকিং চ্যানেল হয় তাহলে তোমরা দিতে পারো এখানে একটা ইজি কুকিং রেসিপি, বেঙ্গলি কুকিং চ্যানেল, এরকম মানে এরকম করে তোমরা ট্যাগ দিতে পারো। বা তোমরা তোমাদের চ্যানেলের ক্যাটাগরি হিসেবে ট্যাগ তোমরা সার্চ করে নিতে পারো গুগলে, সেই হিসেবে তোমরা কিন্তু এখানে ট্যাগ বসাতে পারো। তো এখানে ট্যাগ গেল। ট্যাগ যাওয়ার পর আর কিছু এখানে বেসিক ইনফোতে কাজ নেই। এরপরে চলে যাবে তোমরা অ্যাডভান্স সেটিং। তো অ্যাডভান্স সেটিংসে কী আছে দেখো, অ্যাডভান্স সেটিংসে আছে অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার্স অ্যান্ড কি মুভমেন্টস। তো এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটা সবসময় তোমাদের স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করে রাখতে হবে। তারপর আছে ল্যাঙ্গুয়েজটা তোমরা চেঞ্জ করবে না, কারণ সবসময় তোমরা কিন্তু এক ল্যাঙ্গুয়েজে কথা বলো না। কারণ আমি এখন বাংলাতে কথা বলছি, মাঝে মাঝে কিন্তু আমার ইংলিশ ওয়ার্ডও চলে আসে। ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে বেঙ্গলি যদি আমি করে রাখি, তাহলে যারা বেঙ্গলি বোঝে বা বেঙ্গলিতে ভিডিও করে বা বেঙ্গলি ভিডিও দেখে তাদের কাছে কিন্তু আমার ভিডিওটা যাবে, আদার্স কারো কাছে যাবে না। সুতরাং এটা কিছু চেঞ্জ করার দরকার নেই। আর টাইটেলটাও সেম। তোমরা এখানে দেখো টাইটেলের ক্ষেত্রেও কিন্তু আমরা দু ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করি, সুতরাং এখানে টাইটেলেও কিছু চেঞ্জ করার দরকার নেই। আর এদিকে দেখো পাশে আরেকটা অপশন আছে, সেটা হলো ক্যাটাগরি। তো এবার মেইন বিষয় আসে এখানে ক্যাটাগরি। তোমাদের যদি ধরো তোমরা একটা কাজ করছো, সেই কাজটা যদি মেইন টপিকটাই তোমরা ঠিক না করো তাহলে কি সেই কাজটা পারফেক্ট হবে? পারফেক্ট হবে না। সুতরাং তোমাদের কাজটাকে পারফেক্ট করার জন্য তোমাদের মেইন টপিকে ফোকাস করতে হবে। তো তোমরা একটা চ্যানেল ক্রিয়েট করে সেখানে ভিডিও বানাচ্ছ, কী ক্যাটাগরি ভিডিও বানাচ্ছ সেটা তোমরা দিলে না, বা তোমার চ্যানেলটা কী বেসিসের উপর সেটা তোমরা দিলে না, তাহলে তোমার চ্যানেলটা র্যাঙ্ক করবে? কখনোই র্যাঙ্ক করবে না। সুতরাং ক্যাটাগরি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে। তো এখানে দেখো প্রচুর ক্যাটাগরি তোমরা পেয়ে যাবে। অটোস, ভেহিকেলস, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম, অ্যানিমেশন, এরকম প্রচুর ক্যাটাগরি পেয়ে যাবে তোমরা। তো এই ক্যাটাগরি তোমাদের ভিডিওগুলো কোন ক্যাটাগরি সেই হিসাবে তোমরা কিন্তু এখানে ক্যাটাগরি সিলেক্ট করবে। কারণ তোমাদের আগে দেখতে হবে যে তুমি কোন ক্যাটাগরির ভিডিও করবে, সেই হিসাবে তোমাদের কিন্তু ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তোমরা একটা ধরো ক্যাটাগরি আগেই সিলেক্ট করে নেওয়ার পর তোমরা ভিডিও ক্রিয়েট করছো, আর সেই ভিডিও বেশি দিন ক্রিয়েট করতে পারলে না, তখন কিন্তু তোমার আবার কী করতে হবে, ক্যাটাগরিটা চেঞ্জ করলে। তার ফলে কিন্তু তোমার চ্যানেলের অনেকটাই ক্ষতি হবে। সুতরাং তোমরা আগে মনে মনে ভেবে নাও, মনে মনে স্থির করে নাও যে তোমরা কোন ক্যাটাগরির ভিডিও করতে পারবে, কোন ক্যাটাগরির ভিডিও সব থেকে ভালো করতে পারবে সেই ক্যাটাগরির ভিডিওই তোমরা কিন্তু করবে, আর সেই ক্যাটাগরিটাই তোমরা কিন্তু সিলেক্ট করে রাখবে। তো এখানে কমেন্ট অপশানটা তোমরা সবসময় অন রাখবে, কারণ কমেন্ট অপশানটা যদি অন রাখো তাহলে কিন্তু তুমি রেসপন্সটা ভালো পাবে, অনেক কমেন্ট পাবে, তো চ্যানেলের রিচটাও কিন্তু বাড়বে। সুতরাং কমেন্ট অপশানটা সবসময় অন রাখবে। এটা গেল। এরপরেই যে আছে পারমিশন, কমিউনিটি, ক্রিয়েটার, ডেমোগ্রাফিস, এগুলোর কোনো দরকার নেই, যেমন আছে তেমনই থাকতে দাও। বাস এইটুক সেটিংস করে তোমরা এখানে সেভ করে দাও। সেভ করে দেওয়ার পর তোমরা কন্টিনিউ ভিডিও করো তোমাদের চ্যানেলে, ট্যাগ ডেসক্রিপশন লিখে ভিডিও পোস্ট করো, দেখবে তোমাদের ভিডিও কিন্তু
অডিয়েন্সের কাছে যাবে, তোমাদের ভিডিও একদিন ভাইরাল হবে। এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবে। তো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।